মণ্ডল ঘিরেই যত গন্ডগোল। মণ্ডল সভাপতির নাম ঘোষণা হতেই জেলায় জেলায় প্রকাশ্যে আসছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। গঙ্গাসাগরে পড়েছে পোস্টার, বারুইপুরে বিজেপির পার্টি অফিসে তালা লাগিয়েছেন দলীয় কর্মী সমর্থকরা। টাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ ঘিরে অশান্তি উত্তর 24 পরগনার বাদুড়িয়ায়। টাকার বিনিময়ে পুরমণ্ডল সভাপতি করার অভিযোগ উঠেছে বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। প্রতিবাদে এদিন বিজেপি পার্টি অফিসে পোস্টার সেটে তালা লাগিয়ে দেন ক্ষুব্ধ কর্মীরা। যদিও টাকার বিনিময়ে পদ পাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির পুরমণ্ডল সভাপতি। এই প্রেক্ষিতে জেলা সভাপতি নির্বাচনের আগে শনিবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসালের উপস্থিতিতে বৈঠকে বসে রাজ্য বিজেপি। বৈঠকে মণ্ডল সভাপতি নির্বাচনের পর্যালোচনা যেমন করা হয়, তেমনি আলোচনা হয় জেলা সভাপতি নির্বাচন নিয়ে। বছরখানেক পর বঙ্গে বিধানসভা ভোট, তার আগে গোষ্ঠীকন্দল সামাল দিয়ে ঘর গোছাতে তৎপর বঙ্গ বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, মণ্ডল নির্বাচনের সময় একাধিক জায়গায় অশান্তির ছবি সামনে এসেছে। এমনকি অশান্তির জেরে মণ্ডল নির্বাচন স্থগিত পর্যন্ত রাখা হয়। জেলা নির্বাচনের আগে সে ধরনের কোনো অশান্তি চাইছে না বঙ্গ বিজেপি। রবিবার বাকি 21টি জেলার সংগঠন নিয়ে আলোচনা হবে। সাংগঠনিক প্রক্রিয়া যেভাবে নির্বাচন হচ্ছে সেটা অত্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থা। এই বৈঠকের বিষয়ে কিছু বলতে পারলে আমার আপনাদের ভালো লাগতো, কিন্তু এই বৈঠকটা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি যে কোনো মূল্যে দল থেকে বহিষ্কৃত হতে চাই না। দিল্লি দখলের পর 2026-এর বিধানসভা ভোটকে টার্গেট করে পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপাতে চাইছে বিজেপি। আগেই রাজ্য সফরে এসে 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। बंगाल में 1 करोड़ भारतीय जनता पार्टी के सदस्य बना, 26 में भारतीय जनता पार्टी की सरकार। পাশাপাশি প্রথমবার সর্বভারতীয় সভাপতি নির্বাচনের লক্ষ্যে 5 ধাপে সাংগঠনিক নির্বাচনের পরিকল্পনা নিয়েছে বিজেপি। বুথ স্তরে নির্বাচনের পর মণ্ডল, তারপর জেলা স্তরের নির্বাচনের পর রাজ্য স্তরে, সবশেষে কেন্দ্রীয় স্তরে নির্বাচন হবে। বিজেপি সূত্রে খবর, 43টি সাংগঠনিক জেলার মধ্যে নির্বাচন হবে 40টিতে। বুথ ও মণ্ডল সভাপতির তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আগামী সপ্তাহে জেলা সভাপতিদের তালিকা প্রকাশ করা হবে। একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও সূত্রের খবর, সদস্য সংগ্রহের টার্গেটের অর্ধেক পেরোতে পারেনি বঙ্গ বিজেপি। তার উপর মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে জেলায় জেলায় অশান্তির ছবি সামনে আসছে। এবার বিক্ষোভ খুব কম এসেছে। গোটা রাজ্যে 10-15খানা অভিযোগ আমরা পেয়েছি। প্রত্যেকটি অভিযোগকে আমরা অ্যাড্রেস করছি, যে সেখানে নিয়ম মানা হয়েছে কিনা, প্রত্যেকটা পদ্ধতি করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি মণ্ডল সিলেকশন কিভাবে হবে, জেলার সিলেকশন কি হবে, কাদের মাধ্যমে আলোচনা হবে, কাদের সাথে আলোচনা হবে, এই সমস্ত পদ্ধতি অনুযায়ী সমস্ত কিছু করা হচ্ছে এবং ম্যাক্সিমাম লোকেদের মতামত নেওয়া হচ্ছে এবং তার ফলে এবার তুলনামূলকভাবে মণ্ডলের ক্ষেত্রেও অভিযোগ কিন্তু অনেক কম। বিজেপির আবার সাংগঠনিক নির্বাচন, ওটা গরুর গাড়ির হেডলাইট। আপনার একটা বিজেপি, তার অর্ধেক জায়গায় কোনো সংগঠন নেই, কমিটি নেই, যেখানে যে 2-4টে আছে তার অর্ধেক আবার অন্য দল থেকে আনা, তাদের মধ্যে আবার আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, এইসব লড়াই। এই জায়গায় দাঁড়িয়েও যে নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, মারামারি এইসব করে বেড়াচ্ছে। সব খামতি দূরে সরিয়ে বাংলায় কি সংগঠনকে মজবুত করতে পারবে বিজেপি? শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।